হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফোর্স অ্যান্ড মোশন। ঠিক আছে, ফোর্স অ্যান্ড মোশন। ফোর্স মানে কি আমরা জানি বল, আর মোশন মানে হচ্ছে আমাদের গতি। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের গতি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের মোশন অ্যান্ড গতি এবং বল একটা স্টাডি নোট বানিয়েছি, তো সেই ক্ষেত্রে তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, দেখো ফোর্স বলতে কি বুঝি। ফোর্স পুশ অর পুল অ্যাক্টিং দ্য অবজেক্ট, মানে কোনো একটা বডিকে তুমি কোনো একটা অবজেক্টকে, ধরো একটা অবজেক্ট আছে, ধরো তোমাকে আমি বোঝাচ্ছি। ধরো কোনো একটা বডি আছে, এক মিনিট। এই যে বডিটা আছে, এই বডিটাকে তুমি পুল করছো। ধরো এটা তোমাদের ডোর। ঠিক আছে, ডোর নিউ। তুমি যখন ডোরটাকে নিউ করছো, মানে ডোরটাকে যখন পুল করছো এবং পুশ করছো, মানে ঠেলছো এবং ডোরটাকে ঠেলছো এবং পুশ করছো। ঠিক আছে, ঠেলছো এবং টানছো এবং ঠেলছো। তুমি যখন ঢোকো তখন টানো তো, আর যখন বেরিয়ে যাও মানে ইনসাইড পজিশান হলে ইনার টু পুল, মানে তুমি ভেতরে যখন ঢুকছো তখন পুল করছো মানে টানছো, আর যখন বেরোচ্ছ আউটার কন্ডিশনের সময় কি হচ্ছে, পুশ করছো। তো এই যে পুশ এবং পুলটাকে বলছে কি, ফোর্স। ঠিক আছে, বুঝতে পারলে? এবার হচ্ছে তোমাদের যেটা দেখো এক্সাম্পল ফর দ্য ফোর্স। কোনগুলো? গ্র্যাভিটি, ফ্রিকশান, ম্যাগনেসিয়ান অ্যান্ড অ্যাপ্লাইড অফ দ্য ফোর্স। মানে এর মধ্যে ফ্রিকশান মানে ঘর্ষণ, ঘর্ষণের মধ্যে ফোর্স থাকে। কি মানে কি ফোর্স থাকে সেটা বলতে গেলে স্ট্যাটিক ফোর্স হতে পারে, সেটা ব্যালেন্সিং ফোর্স হতে পারে, সেটা আনব্যালেন্সিং ফোর্স হতে পারে। গ্র্যাভিটি মানে হচ্ছে সিজি। ঠিক আছে, সেন্টার অফ গ্র্যাভিটি, যেটা তোমরা পড়েছো গ্র্যাভিটি। ঠিক আছে, এবার হচ্ছে ফোর্স অফ কজেস দ্য অবজেক্ট অফ চেঞ্জ অফ স্পিড, মানে গতির পরিবর্তন, ডাইরেকশানের পরিবর্তন। ঠিক আছে, দিকের পরিবর্তন। ঠিক আছে, বোথ অফ ডাইরেকশান, বোথ অ্যাপ্লাইড। ঠিক আছে, বোথ অ্যাপ্লাইড, স্পিড, ডাইরেকশান। ঠিক আছে, দিক, গতি, এগুলো হচ্ছে আমাদের কি, ফোর্সেস। ঠিক আছে, অ্যাপ্লাইড ফোর্সেস বলতে কি বুঝি, দেখো আমি লিখেছি। ঠিক আছে, অ্যাপ্লাইড ফোর্সেস বলতে অ্যাপ্লাইড ফোর্সেস ইজ দ্য পারসন দ্য থিঙ্কিং, মানে একজন ব্যক্তিকে আমরা ফোর্স ধরতে পারি। ঠিক আছে, অ্যাপ্লাইড ফোর্সের মধ্যে থিঙ্কিং অফ দ্য অ্যাপ্লাইড অফ অ্যানাদার অবজেক্ট, মানে কোনো একটা অবজেক্টকে ধরতে পারি। ধরো একটা ব্যক্তি, এটা তোমাদের বুঝিয়ে দিই, এক্সাম্পলটা তোমাদের দিয়েছে। এই ব্যক্তিটা, এই থাম্বাটা, এটা হচ্ছে ধরো এটা টেবিল। ঠিক আছে, টেবিলের ওপরে একজন পার্সন দাঁড়িয়েছে। ঠিক আছে, তো এইটা একটা অবজেক্ট আর এইটা একটা অবজেক্ট। ঠিক আছে, এটা পার্সন। এই পার্সন এখানে এই পার্সনটা যদি এই পার্সনটাকে বসিয়ে নিয়ে হয়, আর এখানে আর একটা পার্সন, এখানে পার্সন, দুটো পার্সন কী করছে, ফোর্স দিচ্ছে। সেটা টেনসাইল হতে পারে বা কম্প্রেসিভ ফোর্স হতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে টাইপস অফ ফোর্সেস। ঠিক আছে, দেয়ার আর দ্য ব্যালেন্সিং ফোর্সেস, আনব্যালেন্সিং ফোর্সেস। ব্যালেন্সিং ফোর্সেস মানে দু ধরনের ফোর্স আমাদের, মানে ফোর্স হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ভারসাম্যহীন বল, আর একটা হচ্ছে ভারসাম্য বল, আর একটা হচ্ছে ভারসাম্যহীন বল। ঠিক আছে, ভারসাম্য বলটা কি, ব্যালেন্সিং ফোর্স আর দ্য অ্যাক্টিং দ্য অবজেক্ট দ্য অপোজিট দ্য ডাইরেকশান টু দ্যাট ইকুয়াল। মানে কোনো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটাকে আমরা বিপরীত দিক থেকে, মানে বল দেওয়ার সাথে সাথে, ধরো কোনো একটা, আমি তোমাকে ফের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এটা তোমার টেবিল। ঠিক আছে, এটা হচ্ছে টেবিল। এই টেবিলটাকে এখানে একটা ফোর্স দেওয়া হচ্ছে, আর এই দিক থেকে একটা ফোর্স দেওয়া হচ্ছে। ঠিক আছে,
এটা কি হচ্ছে ব্যালেন্সিং ফোর্স, মানে দুদিক থেকে ফোর্স দেওয়া হচ্ছে, ঠিক আছে, বিপরীত থেকে কিন্তু সমানভাবে কোনো একটা অবজেক্টকে বিপরীত থেকে কিন্তু ফোর্স দেওয়া হচ্ছে সমানভাবে। যেমন দিস ইজ দ্য অবজেক্ট অফ ব্যালেন্সিং ফোর্স অ্যাক্টিং দ্য আপন দ্য স্টিল অ্যান্ড নট অফ দ্য মুভিং, ঠিক আছে। আনব্যালেন্সিং ফোর্স হচ্ছে মানে বিপরীত দিক থেকে কিন্তু সেটা আনব্যালেন্সিং মানে হচ্ছে ভারসাম্যহীন, মানে বল দিয়া থাকে বিপরীত দেখেন কিন্তু নট ইকুয়াল, মানে সমানভাবে সেটা কাজ করছে না। যেমন বলতে গেলে আনব্যালেন্স ফোর্স অফ অ্যাক্টিং দ্য মোশন যেমন আমাদের বিপরীত দিকে গতি, ঠিক আছে, গতির ক্ষেত্রে কী হচ্ছে আনব্যালেন্স, মানে সেটা ব্যালেন্সিংয়ের মধ্যে থাকে না, ঠিক আছে। আনব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্যহীন, ঠিক আছে, ভারসাম্যহীন বল, ঠিক আছে। দেখো এখানে ব্যালেন্সিং দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো ব্যালেন্সিং ফোর্স একটা পার্সন, ফোর্স অফ দ্য ইয়ার অফ দ্য রেজিস্ট্যান্স অ্যান্ড দ্য ফ্রিকশন অ্যাক্টিং দ্য এগেনস্ট। দেখো এখানে বলতে গেলে 100 নিউটনের একটা সিকেটার বলে, এগুলোকে বলে সিকেটার নিয়েছে, যেখানে ফ্রিকশন অ্যাক্টিং অফ এজেন্ট, মানে সেখানে ফ্রিকশান ঘটছে, ঠিক আছে। রেজিস্ট্যান্স মানে ফোর্স অফ দ্য ইয়ার, মানে একটা বায়ুতে মানে রেজিস্ট্যান্স হচ্ছে, মানে বাধা বা প্রতিরোধ করছে, ঠিক আছে। দেখো এখানে একটা পার্সন, গ্র্যাভিটি অফ দ্য পুল অফ ডাইমেনশন পার্সন, ঠিক আছে। দি ফোর্স অফ এখানে পার্সনটা কী আছে ব্যালেন্সিং আছে, একটা গ্র্যাভিটি পুলের ওপরে একটা ব্যক্তি মানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এখানে দেখো গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য 680 নিউটন, ঠিক আছে। ব্যালেন্সিং দেখো এখানে বলতে গেলে দেখো এইখানে দেখো এই ট্রাকটাকে দেখো এখান থেকে বলতে গেলে ফোর্স দিচ্ছে, এই দিক থেকে ফোর্স দিচ্ছে, আবার এই দিক থেকে ফোর্স দিচ্ছে, ঠিক আছে, পুশ দিচ্ছে, এটা হচ্ছে টেনসাইল ফোর্স। এইখানেও একটা ব্যক্তি চেয়ারের মধ্যে বসে আছে, কিন্তু ব্যালেন্সিং যেটা আছে ব্যালেন্স কে করছে, চেয়ারটা করছে, কিন্তু ব্যক্তিটা নয়, ঠিক আছে। ব্যক্তিটাকে মানে আমরা উদাহরণ হিসাবে ধরেছি, ঠিক আছে। এখানে যেমন দেখো একটা একটা 30 নিউটনের ফোর্স দিচ্ছে আর 50 নিউটন, মানে এই ব্যক্তি এই দড়িটাকে টানার চেষ্টা করছে, ঠিক আছে। এটা হচ্ছে আনব্যালেন্স, মানে এর মধ্যে ইকুয়াল নয়, এটা নট ইকুয়াল, মানে অপোজিট থেকে একজন ব্যক্তি মানে টানার চেষ্টা করছে কিন্তু টানতে পারছে। এই যেমন 16 নিউটন এয়ার ফ্রিকশন, একটা পাখি উঠছে, ঠিক আছে। আর আনব্যালেন্সিংয়ের ক্ষেত্রে দেখো আমাদের এটা হচ্ছে ওয়েট, একটা রকেট উঠছে, ঠিক আছে। রক ইঞ্জিন অফ দ্য 30 নিউটন 100 নিউটন, ওয়েটটা হচ্ছে 100 নিউটন, আর রকেট যেটা আছে 300 নিউটন, ঠিক আছে। এখানে একটা কারের ছবি দিয়েছে, ঠিক আছে। এবার ক্যালকুলেশনটা যদি করি তাহলে দেখো ব্যালেন্সিং আর আনব্যালেন্সিংয়ের মধ্যে পার্থক্যটা আছে, এটা 300 নিউটন এইদিকে পাস করছে আর এইদিকে 300 নিউটন পাস করছে, তাহলে কি 300 আমরা যদি মাইনাস করি তাহলে কী হবে 0 নিউটন। এখানে ব্যালেন্স কিন্তু 0, ঠিক আছে। এবং আনব্যালেন্সের ক্ষেত্রে এইটা ধরো 400 নিউটন অ্যাপ্লাই করা হচ্ছে এই দিক থেকে, তিনজন এই যে দড়ি খেলা খেলছে 400/200 মানে 100 নিউটন, ঠিক আছে। এটা হচ্ছে আনব্যালেন্সের ক্ষেত্রে 100 নিউটন হচ্ছে, ঠিক আছে। আর আমাদের এর ক্ষেত্রে ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে 0 নিউটন, ঠিক আছে। এই তো ট্যাগ অফ দ্য ওয়ার অফ দ্য ইমেজ অফ দ্য ড্রড অফ দ্য নো অফ দ্য ওয়ান অফ দ্য উইং অফ দ্য ইজ উইনিং অ্যান্ড দ্য লস, মানে আমরা ট্যাগ ওয়ার মানে এটা যে দড়িটা টানছে, দড়িটা টানার পর দেখো একদিক থেকে লস হচ্ছে, আবার একদিক থেকে জিতছে, আবার একদিক থেকে টানছে, সেটা হচ্ছে ব্যালেন্সিং ফোর্স। লেফট সাইড অ্যান্ড দ্য ট্যাগ অফ দ্য বটম ইমেজ অফ দ্য মানে নিচের ইমেজটা দেখতে বলছে বিকজ অফ দ্য মোর দ্যান অফ দ্য রাইট সাইড অফ দ্য আনব্যালেন্সিং ফোর্স। ডান দিকটা হচ্ছে আমাদের ডান দিকে যে ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে আনব্যালেন্সিং ফোর্স। এবার হচ্ছে এনার্সিয়া বলতে কি বুঝি? এনার্সিয়া বলতে আমাদের ইট ইজ দ্য সাববোনানেস অফ দ্য অবজেক্ট অফ দ্য স্টেট অফ দ্য রেস্ট, ঠিক আছে। মুভিং অফ দ্য ডাইরেকশান মানে ওয়ান অফ দ্য ডাইরেকশান অফ মুভ, মানে একদিকটা যেমন মোশান এবং মানে স্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিকটাকে বলা হচ্ছে ইনার্সিয়া, ঠিক আছে। একটা হচ্ছে ওয়ান অফ দ্য ডাইরেকশান অফ মুভ, মানে একদিকে মুভ করবে, একদিকে চলতে থাকবে, সরে যাবে, একদিক থেকে সরে যাবে। আর মানে বডিটা যখন রেস্ট অবস্থায় থাকে তখন বলতে গেলে আমাদের ইনার্সিয়া বলতে পারি, অথবা আমাদের যখন বডিটা মানে একটা ডাইরেকশানে মুভ করছে তো সেই বডিটাকেও বলা হচ্ছে ইনার্সিয়া বডি, ঠিক আছে।
ল অফ ইনার্সিয়া কি, ল যারা থার্ড সেমে উঠছো তারা অবশ্যই এটা জানবে। ইনার্সিয়া, ল অফ ইনার্সিয়া, নাথিং অফ দ্য মুভ দ্য সেটিং দ্য স্টপ দ্য মুভিং অথবা চেঞ্জ অফ ডাইরেকশান উইদাউট দ্য আউটসাইড অফ দ্য ফোর্স অফ দ্য অ্যাক্টিং দ্য ইট নিউটন ফার্স্ট ল মোশন ল অফ ইনার্সিয়া। ল অফ ইনার্সিয়া হচ্ছে আমাদের নিউটন যে ফার্স্ট ল বলেছিল যে নাথিং দ্য মুভ অফ দ্য সেটিং, ঠিক আছে, কোনো একটা সেটিং মুভ করছে না, কিছুতেই মুভ করছে না কিন্তু থামছে, মুভ করার সাথে সাথে থামছে অথবা ডাইরেকশান চেঞ্জ করছে, দিক পরিবর্তন করছে এবং ফোর্স সেখানে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, বাইরে আউটসাইড মানে বের করে দেওয়া হচ্ছে, তো সেটাকে বলা হচ্ছে ল অফ ইনার্সিয়া। এবার হচ্ছে এই যে আমরা গ্র্যাভিটি পড়লাম, গ্র্যাভিটি ইজ দ্য ফোর্স অফ দ্যাট অফ দ্য পুল এভরিথিং অফ দ্য টুয়ার্ড অফ দ্য সেন্টার অফ দ্য আর্থ। মানে একটা পৃথিবীটা একটা চারদিকে ঘোরে, তো দুদিক থেকে না আমরা যদি একটা ফোর্স দিয়ে পৃথিবীটা কী করছে, পুল করছে মানে ঠেলে দিই, তো আর্থের দিকে ঠেলে দিই একটা সেন্টারকে, তো সেইটাকে বলা হচ্ছে গ্র্যাভিটি, ঠিক আছে। ইন দ্য ক্যাবিল অফ দ্য লেফট অফ দ্য কন্ট্রি অফ দ্য অবজেক্ট অফ দ্য ডিফারেন্ট অফ দ্য অ্যাপ্লাইড অফ দ্য এক্সচেঞ্জ দ্য পুলিং, ঠিক আছে। গ্র্যাভিটি অফ দ্য অ্যালাউ দ্য ফ্লাই দ্য ফাস্টার অফ দ্য অবজেক্ট দ্য গ্রেটেড অফ মাস্ট দি গ্রেটার অফ দ্য মোর দ্যান গ্র্যাভিটি অফ দ্য ইয়ার অফ দ্য স্পিড অফ দ্য ডিস্টেন্স অফ দ্য গ্রেটেড দ্যাম মাস, ঠিক আছে। এখানে দেখো গ্র্যাভিটি কী করে বুঝবো, দেখো লার্জ অফ দ্য মাস স্মল মাস, ঠিক আছে, স্মল মাস অ্যান্ড লার্জ অ্যাক্সিলারেশন, লার্জ দ্য ফোর্স ইন্টু গ্র্যাভিটি, ফোর্স ইন্টু মাস অ্যাক্সিলারেশন, মাস ফোর্স বলতে আমরা মাস এবং অ্যাক্সিলারেশন, ঠিক আছে, ভর ইন্টু ত্বরণ, বল ইন্টু ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ হচ্ছে আমাদের একটা লার্জ মাসে চলছে যেটা স্মল অ্যাক্সিলারেশন, এবং স্মল মাসে যদি চলে এটা সেম ফোর্স, মানে দুটোর ক্ষেত্রেই কিন্তু সেম ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, কিন্তু অ্যাক্সিলারেশন এবং লার্জ মাসের কিন্তু পরিবর্তন হচ্ছে। স্মল মাস এবং লার্জ অ্যাক্সিলারেশন মানে ছোটো ভর হলে সেটা বড় ত্বরণের মধ্যে পড়ে যাবে, আর বড় ভরের মধ্যে ছোট ত্বরণের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে গ্র্যাভিটি দ্য এফেক্ট অফ দ্য অবজেক্ট অফ দ্য বিগিন ইন দ্য ইয়ার অ্যাট দ্য রিলেশনশিপ অবজেক্ট অফ দ্য গ্রাউন্ড অফ দ্য এফেক্ট অফ দ্য গ্র্যাভিটি অফ দ্য অ্যান্ড দ্য মাস অফ দ্য অবজেক্ট, ঠিক আছে। গ্র্যাভিটি হচ্ছে আমাদের কোনো একটা ইয়ারকে আমরা যেমন বলতে গেলে দেখো এখানে দিয়েছে, এখানে যে ছবিটা দিয়েছে এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে যে as the ball of the going up in the object of the down of the upward away of the earth of the ignore of the ফিকশানটাকে ইগনোর করছে, ঠিক আছে, এবং পুলটা গ্র্যাজুয়ালিভাবে ডাউনওয়ার্ড করছে এবং হাইট অফ দ্য হাইসেস্ট করছে, ঠিক আছে। এবার হচ্ছে ফ্রিকশান বলতে আমরা কী বুঝি, ফ্রিকশান বলতে মেনলি বলতে গেলে দেখো ফ্রিকশান ইজ দ্য ফোর্স অফ দ্য এজেন্ট অফ দ্য মোশন, ঠিক আছে। তো ফ্রিকশান কি, ফ্রিকশান হচ্ছে আমাদের যে আমাদের ফোর্স মানে বল এবং গতি সরাসরি কাজ করছে ফ্রিকশানে, ঠিক আছে, বল এবং গতি, মোশন ফোর্স এবং মোশন দুটোই কিন্তু সরাসরিভাবে কাজ করছে, ঠিক আছে। ইন দি অ্যাকশন অফ দ্য ওয়ান অফ দ্য সারফেস অফ দ্য রাবারিং অফ দ্য এজেন্ট অফ দ্য সারফেস অফ দ্য অবজেক্ট ফ্রিকশন অফ দ্য স্লপ ডাউন দ্য অবজেক্ট ফ্রিকশন অফ দ্য ক্যান বি দ্য হেল্প অফ মুভিং অফ দ্য অবজেক্ট অফ দ্য চেঞ্জ অফ ডাইরেকশান, ঠিক আছে। তো আমাদের ফ্রিকশানের ক্ষেত্রে কি হয়, ফ্রিকশানের ক্ষেত্রে আমাদের কি করা হয়, আমরা মুভিং দ্য হেল্প অফ দ্য অবজেক্ট অফ দ্য চেঞ্জ অফ ডাইরেকশান মানে দিকটাকে পরিবর্তন করি অবজেক্টের, মানে ধরো কোনো একটা ব্যক্তি ইয়ার রেজিস্ট্যান্স মানে হচ্ছে বায়ু বাতাসের বাধা। ইট ইজ আ সোলারি থিঙ্কিং অফ দ্য অবজেক্ট অফ দ্য ফাইলিং দ্য অবজেক্ট, ঠিক আছে। এইগুলো তোমাদের কিন্তু কার অফ দ্য থর্ন অফ দ্য অবজেক্ট ফাইলিং। এবার হচ্ছে মোমেন্টাম ইজ দ্য অ্যামাউন্ট দ্য মাস অফ দ্য অবজেক্ট অফ দ্য মাল্টিপ্লাই অফ দ্য ভেলোসিটি, মাস ইন্টু ভেলোসিটি হচ্ছে আমাদের মোমেন্টাম, ঠিক আছে।
স্পিড যদি ক্যালকুলেশন করো সেই ফর্মুলাটা তোমাদের জানা দরকার। সেটা হচ্ছে দেখো, স্পিড ক্যালকুলেট ডিস্টেন্স অফ ডিভাইডেড অফ দ্য টাইম। স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, বা স্পিড হচ্ছে ডিস্টেন্স ভাজিতক টাইম, ঠিক আছে? ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স, এগুলো তোমাদের জানা দরকার। তো আজকের টপিক এখানে আমি এন্ড করলাম, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের মোশানের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে? মোশান যারা বলতে গেলে তোমরা একদম বুঝছে না, গতি এবং বল দুটোর ক্ষেত্রে স্টাডি নোট আমি এটা তোমাদের আমার অ্যাপে আমি ঢুকিয়ে দেবো, ঠিক আছে? ক্লাস প্লাস যে অ্যাপটা আছে, যারা পেড কোর্স করবে তারাই অ্যাড হবে, আর যারা পেড কোর্স করবে না তারা এতে অ্যাড হবে না, ঠিক আছে? কেন আমি অ্যাড করতে যাবো আমাকে ওটা, ঠিক আছে? তো আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন করুন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।